গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং ভালো না থাকলে আমি আবারও চলে এসেছি আপনাদের ভালো রাখার জন্য। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি আমার নেক্সট ভিডিও, গাদিয়ারা ভ্রমণ। আপনাদের আর ছোট্ট করে গাদিয়ারা ভ্রমণ করিয়ে দেব, এবং আপনাদের গাদিয়ারার সমস্ত দৃশ্য শ্যুট করিয়ে আপনাদের চোখের সামনে প্রতিফলিত করে তুলব। এবং আপনারা অনেকদিন অবশ্যই গাদিয়ারা আসেননি। হ্যাঁ, আজ আপনাদের গাদিয়ারা আনবো, এবং রূপনারায়ণ নদীর জল খাইয়ে তবে বাড়ি পাঠাবো, এটা আপনাদের কথা দিলাম। এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দর সেই সূর্যোদয়, যেটা আমরা দীঘায় দেখতে পাই। সেই দীঘারই মতো অবিকল একই রকম আপনারা সূর্যোদয় দেখতে পাবেন, যেমন মনে হবে সূর্য জ্বলছে, পুরো আগ্নেয়গিরির মতো জ্বলছে, দেখে আপনাদের মনে হবে। তো চলুন আমার এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন, তবেই কিন্তু ভিডিওর আসল আনন্দটি উপভোগ করতে পারবেন। তো চলুন রূপনারায়ণ নদীর জল খেয়ে আসা যাক। ওয়েলকাম টু গাদিয়ারা। তো সবার আগে আমরা চলে যাব গাদিয়ারা ফেরিঘাট। সবার আগে আমরা দেখে নেব গাদিয়ারা ফেরিঘাটটি। অত্যন্ত সকালবেলায় আমরা এখানে চলে এসেছি, সেই জন্য লঞ্চ এখনো পর্যন্ত আসেনি। লঞ্চ আসবে, তারপর চলে যাবে একটা নিউখালি, একটা মিরপুর। এই মিরপুরটা চলে গিয়েছে কলকাতা, এবং নিউখালি চলে গিয়েছে আমাদের হুগলি জেলায়। আমরা সূর্যোদয়টা একটু জুম করে দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অবিকল দীঘায় যেরকম আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে সূর্যটি সকালবেলায়, ঠিক সেরকম ভাবেই জ্বলছে গাদিয়ারাতে। কেননা এই এলাকাটা প্রায় দীঘারই সাইডে পড়ে। এখান থেকে দীঘা খুব বেশি দূর না, খুবই কাছে রয়েছে দীঘা। তো দীঘা যেই পজিশন থেকে সূর্যদেবের দেখতে পাই, ঠিক সেই পজিশন থেকে এখানেও দেখা যাচ্ছে সূর্যটিকে। গাদিয়ারার বুক থেকে সেই জ্বলন্ত সূর্য আপনারা উপভোগ করতে পারছেন। তবে তফাৎ তো থাকবেই না, দীঘা এবং গাদিয়ার মধ্যে তফাৎ তো দুজনের মধ্যেই থাকবে, কেননা দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। দীঘায় হলে আরো সুন্দর হতো, দীঘায় হলে আরো অরিজিনাল ভাবে বোঝা যেত যে সম্পূর্ণভাবে সূর্যদেব জ্বলছেন ওখানে। তো আমরা গাদিয়ারার কিছু কিছু সিন আপনাদের সামনে তুলে ধরবো, এবং আশা করি আপনারা উপভোগ করবেন। এবং এই যে খেজুর গাছটি দেখছেন, অনেক পুরনো, প্রায় 20 বছর পুরনো খেজুর গাছ, এখনো পর্যন্ত গাদিয়ারার বুক চিরে দাঁড়িয়ে রয়েছে। এত আমফান ঝড় আসলো বা আরো নানা রকম ঝড় এসেছিল, এই গাছটার কোনো ক্ষতি করতে পারেনি। গাছটা নিজের জায়গায় অটুট রয়েছে। সেরকমই আপনারাও নিজের সিদ্ধান্তে অটুট থাকবেন। কখনো অন্যের কথায় নিজের সিদ্ধান্ত তলিয়ে দেবেন না, অন্যের কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। অন্যের থেকে ডিসকাস করবেন ঠিকই, কিন্তু নিজের সিদ্ধান্তে চূড়ান্ত থাকবেন, ঠিক ক্রিকেট খেলার আম্পায়ারের মতো। তো চলুন আমরা ওইসব কথা সাইডে রেখে একটু গাদিয়ারাটি ভ্রমণ করে নেব, গাদিয়ারার সুন্দর দৃশ্যগুলি দেখে নেব। আপনাদের ছোট্ট একটি মিউজিকের সাথে সম্পূর্ণভাবে গাদিয়ারার কিছু সুন্দর দৃশ্য দেখিয়ে দেব। তবে এরপরে আরও একটি গাদিয়ারা নিয়ে ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে সমস্ত ইনফরমেশান থাকবে। আপনারা শহর থেকে যারা আসবেন তেনারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কত রুম ভাড়া, কোন হোটেলে থাকবেন, কোন হোটেলে সবথেকে সুবিধা, সমস্ত কিছুই আপনাদের সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে আজকে আপনাদের শুধুমাত্র গাদিয়ারা দর্শন করানোর জন্য এনেছি, সেই সমস্ত কাহিনী আপনাদের শোনাবো না, সেই সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো না। এর জন্য নেক্সট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যার ফলে আপনাদের কাছে নেক্সট ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে। আর আপনারা জানতে পারবেন গাদিয়ারার কিছু গোপনীয় কথা, কিছু গোপনীয় ইনফরমেশান আপনারা জানতে পারবেন, যাতে করে আপনারা এখানে এসে বেড়াতে এসে সুবিধা হবে, থাকার সুবিধা হবে, খাওয়া দাওয়ার সুবিধা হবে, সমস্ত কিছু আপনাদের এই নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন আমরা এই ভিডিওটি সুন্দরভাবে দর্শন করে নেওয়া যাক, সুন্দরভাবে আপনাদের গাদিয়ারাটি দর্শন করে দেবো। ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডি
সেট গো। আপনারা দেখতে পেলেন গাদিয়ারা সরকারি লজ, এবং এই সরকারি লজেও আপনারা এসে থাকতে পারবেন রুম ভাড়া নিয়ে, এবং এই গাদিয়ারার সৌন্দর্য খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আমরা এবার সরাসরি চলে যাব আমাদের পূর্ব দিকে, গাদিয়ারার পূর্বাংশে আমরা চলে যাব। সেখানে সূর্যদেবকে আরও সুন্দরভাবে দেখে নেব, এবং ওই এলাকায় সূর্যদেবকে আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। সূর্যদেব যেন জ্বলন্ত আগুনের একটা গলা বলে মনে হয়। ভিডিওটি খুব বেশি বড় করব না, ছোটোর মধ্যে আপনাদের সমস্ত গাদিয়ারাটি ঘুরে দেখিয়ে দেব, সমস্ত বলতে নদীর ধারের সমস্ত এলাকাটি। আমরা সরকারি লজের ফ্রন্ট সাইডে চলে এসেছি। এখান থেকে আপনারা হোটেলটি সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। ওই যে হোটেলে আরও অনেক ব্যক্তিরা এখন এসেছেন, যেনারা রয়েছেন রেন্ট করে ঘর রয়েছেন এবং ঘুরে বেড়াচ্ছেন গাদিয়ারা, এবং উপভোগ করছেন এই সমস্ত সুন্দর দৃশ্যগুলি। শীতকাল বললেই গাদিয়ারার কথা তো আসবেই, কেননা এই শীতকালেই অতীতকালের এক সময় খুব জমজমাট ছিল। এই শীতকালেই এখানে পাওয়া যেত সুন্দর টাটকা খেজুরের গুড়। এই শীতকালেই পাওয়া যেত সুন্দর খেজুরের গুড়, এবং তারই পাশাপাশি নানা রকম শিল্প, খেজুর পাতার ফুল থেকে শুরু করে খেজুর পাতার তৈরি টুপি বা ক্যাপ, সমস্ত কিছুই পাওয়া যেত। কিন্তু ধীরে ধীরে লোকালিটি বিলুপ্ত হওয়ার কারণে, ধীরে ধীরে এখানে পিকনিক স্পট কমার কারণে এগুলি চাহিদা অনেকটাই কমে গিয়েছে। তবে সেই চিন্তা নেই, আপডেট কিন্তু আবার হচ্ছে। আপডেট হয়ে এখনও তৈরি হয়ে গেছে জাহাজ ফ্যাক্টরি, শুধু একটা না, তিনটে জাহাজ ফ্যাক্টরি এখানে তৈরি হয়েছে, এবং পিকনিক স্পটগুলো আরও নতুন করে আপডেট করা হচ্ছে, যাতে ট্যুরিস্ট এসে নিজেদের ইচ্ছা মতো নিজেদের এনজয়মেন্টটা অনুভব করতে পারে। কোনো বাধা থাকবে না, কোনো বিলম্ব থাকবে না, নিজেদের আনন্দটা নিজেরাই ভাগ করে নেবেন এবং চলে আসবেন এই গাদিয়ারাতে এনজয় করার জন্য। সূর্য মামাটি আপনারা দেখতে পাচ্ছেন, যেমন জ্বলন্ত আগুনের গলার মতোই লাগছে। টেকনোলজি কোথায় গিয়েছে ভাবুন। এক্ষুনি অন্ধকার ছিল, হয়ে গেল সকাল। ভাবা যায়? আগে মানুষ মোবাইল বলে কিছু চিনতো না, এখন মোবাইল দ্বারা সৃষ্টি হচ্ছে নানা রকম এআই পদ্ধতিতে নানা রকম ভিডিও বা নানা রকম কার্টুন, নানা রকম জিনিস তৈরি হচ্ছে, যেটা আমরা সবাই জানি। তো চলুন আমরা এবার ধীরে ধীরে চলে যাব অনুকূল ঠাকুরের মন্দিরে। সেখানে আপনারা অনুকূল ঠাকুরের দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। সুন্দর সূর্যদেবকে আরো অপূর্ব লাগে এই সকালবেলায়। যত ফার্স্ট সকালে সূর্যদেবের দর্শন করতে পারবেন, তত আরো অপূর্ব বলে মনে হয়। আমরা চলে এসেছি সৎসঙ্গ কেন্দ্র, গাদিয়ারা শ্যামপুর হাওড়া বন্দে পুরুষোত্তম। এটি অনুকূল ঠাকুরের মন্দির। এখানে শুক্রবার প্রত্যেকদিন অধিবাসন হয়। অনুকূল ঠাকুরের দীক্ষা এখানে অনুষ্ঠান করেন, প্রভুর পূজা অর্চনা করেন। খুবই সুন্দর করে একটি পুজো ওখানে করা হয় প্রতি শুক্রবার। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন আমরা জাহাজ ফ্যাক্টরির খুবই নিকটবর্তী এলাকায় চলে এসেছি। জাহাজ ফ্যাক্টরির ফ্রন্ট সাইড, যেখানে গেট রয়েছে, এবং এখানে যে কর্মচারীগুলো রয়েছে সব কিন্তু বাইরের, এখানকার কর্মচারী একটুও না। এখানে থাকার জন্য ওদের রুমও রয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, ওনারা এখানে থেকেই কাজ করেন। তো আমরা এই সমস্ত কিছু ছাড়িয়ে চলে যাব গাদিয়ারার একদম পূর্ব সাইডে। পূর্ব দিক দিয়ে সূর্যটি দেখে নেব ঠিক কেমন লাগছে।
তবে তার আগে আপনাদের আরও একটি সুন্দর জিনিসের সাথে দেখা করিয়ে দেবো। সুন্দর জিনিস বলতে কোনো বস্তু বা কোনো প্রাণী না, সুন্দর জিনিস বলতে আমি সেটাকেই বোঝাতে চাইছি যেটা রয়েছে, যা হলো হোটেল, পূর্ণিমা হোটেল, যেটা আপনাদের খুবই প্রয়োজন এখানে আসলে। আপনারা বেড়াতে আসলে এই হোটেলগুলির সাথে অবশ্যই পরিচিত হবেন এবং থাকার ব্যবস্থা খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর হোটেলটি, হোটেল পূর্ণিমা, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে। তো আপনাদের থেকে সবার লাস্টে আমি ক্ষমা চেয়ে নেব যে আমার ভয়েস ওভারে একটু প্রবলেম হয়েছে, আপনারা একটু কোঅপারেট করে ভিডিওটি দেখবেন। ভয়েস ওভারে প্রবলেম হয়েছে, সেগুলি আমি ঠিক করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমি সেগুলি সমাধান করতে পারলাম না। তো আপনারা বিশেষ কিছু প্রবলেম হবে না, ভয়েস ওভার এদিক ওদিক একটু হয়েছে, তার জন্য আপনারা একটু কোঅপারেট করে ভিডিওটি উপভোগ করবেন এবং শেষ অবধি দেখবেন। बड़ा बड़ा दिख रहा है दिख रहा खड़े हो जाओ जल्दी बेल्ट पे झूलছে সো বন্ধুরা, গাদিয়ারা ভ্রমণ ভিডিওটি আজ আমরা এখানেই শেষ করলাম এবং আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে সম্পূর্ণভাবে সবার আগে পৌঁছে যায়, এবং লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজ আপনাদের আনন্দ দিতে পেরেছি কি না। যদি আনন্দ দিতে না পারি, পরের ক্ষণে আবার আনন্দ নতুন করে আপনাদের সামনে তুলে ধরবো, নতুন করে আপনাদের আরও আনন্দ উপভোগ করাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। তো অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য এবং ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।